এভরিওয়ান, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। তো পঞ্চম শ্রেণীতে বাংলা বা পাতাবাহার বইটির যেই 11তম চ্যাপ্টার যেটা আছে ঝড়, মৈত্রী দেবীর লেখা। তো সেই ঝড় কবিতাটি আজকে আমরা পড়ব। তো চলুন শুরু করি। ঝড়, মৈত্রেয়ী দেবী লেখা। ঝড়, মৈত্রেয়ী দেবী। ওমা, সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুর বেলা। এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো। হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে। বললে ওরা, ছুটে পালায় ঘর, ওই এসেছে ঝড়। আমার যেন লাগলো ভারী ভালো, চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো। কালো হলো বকুলতলা, কালো চাপার বন, কালো জলে পাড়ি দিয়ে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি, কেমন জানি করলো আমার মন। ঝড় কারে মা কয়, আমার মনে হয় কাদের যেন ছেলে, কালির দোয়াত কেমন কেমন করে হঠাৎ দিল ফেলে। যেমন করে কালি, আমি তোমার মেঝের ওপর ঢালি। হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জ্বেলে। আকাশ বারে বারে আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পারে। ঝড় কবিতাটি বলছে যে সেদিন হাটের বারে মাঠের ধারে একজন মেয়ে খেলা করতে গেছিল দুপুর বেলাটায়। তখন একটা এলোমেলো বাতাস এলো কোথা থেকে। হঠাৎ করে দেখলো যে চারিদিকটা অন্ধকারে ঢেকে গেল। সবাই মিলে বলল কি যে ছুটে পালায় ঘর, এসে গেছে ঝড়। তখন ওই যে মেয়েটি ছিল তার নাকি খুব ভালো লাগলো। বলছে আমার যেন লাগলো ভারী ভালো, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। আকাশখানা একেবারে কালো হয়ে গেছে। কালো হলো বকুলতলা, কালো চাপার বন। বকুলতলা কালো হয়ে গেছে আর চাপার বনও কিন্তু কালো হয়ে গেছে। কালো জলে পাড়ি দিয়ে আসলো মাঝি তাড়াতাড়ি। দিয়ে পারি অর্থাৎ কালো জলটাও যেহেতু আকাশ কালো হয়ে গেছে তো জলটাকেও কালো লাগছে, সেটার জন্য মাঝিরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলো। কেমন জানি ঘুরলো আমার মন, কেমন করে উঠলো আমার মন। ঝড় কারে মা কয়, ঝড় কারে মা কয়, মাকে জিজ্ঞাসা করছে ঝড় কাকে কয়, কারে কয়। আমার মনে হয় কাদের যেন ছেলে, কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে। যেমন করে কালি, আমি তোমার মেঝের ওপর ঢালি। হঠাৎ করে একটা কালি যখন মেঝের ওপর ঢালা হয়ে যায়, ঠিক সেরকম করে বলছে ঝড় এটাকেই বলে। হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জ্বেলে। আকাশ বারে বারে আবার আগুন জ্বেলে মানে হচ্ছে কি যে মাঝে মাঝে যখন বিদ্যুৎ চমকাচ্ছে সেইখানের কথা কিন্তু এটা বলা হয়েছে, ঠিক আছে। আবার বুঝি বারে ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পারে। হঠাৎ করে ঘুরে ঘুরে আবার ঝড়টা এদিক থেকে ওদিক সাত সাগরের পারে কিন্তু চলে গেল। তো এই ছিল আজকের কবিতা ঝড়, মৈত্রেয়ী দেবীর লেখা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। থ্যাংক ইউ সকলকে।